بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما আল্লাহ রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাতুন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, যদি তারা নিজেদের উপর জুলুম করে, আনফুসাহুম জাউকা, তাহলে আল্লাহ বলতেছেন তোমরা যাও আমার রাসূলের দরবারে, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূলের দরবারে গিয়ে আমার রাসূলের মাধ্যমে তোমরা আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, মাফ চাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী এবং রহমান হিসেবে পাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আয়াতের শানে নজুল, অবতরণের প্রেক্ষাপট সম্পর্কে তাফসীরকারগণ বলেন এই আয়াতটি এমন কিছু মুনাফিকদের অবিশ্বাসের কারণে আল্লাহ রব্বুল ইজ্জত নাযিল করেছেন, যারা রাসূলের আনুগত্য করা থেকে বিরত ছিল এবং নিজেদের মন গড়া পথে চলত। যখন তারা বুঝতে পারল যে তাদের কার্যকলাপ ভুল ছিল, তখন তারা রাসূলের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে যা সাধারণভাবে সকল মুসলমানদের জন্য প্রযোজ্য, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাসূলের আনুগত্য করা এবং তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দার জন্য অপরিহার্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জৈনক সাহাবী হযরত জুবাইর ও জৈনক আনসারীর মধ্যে বাগানে পানি দেওয়া সম্পর্কে পানি সিজন নিয়ে বিবাদ হলে, ঝগড়া সৃষ্টি হলে আমার রাসূল এর নিকট বিচার প্রাপ্তি হয়। হযরত আইয়ুব, জুবাইর এবং জৈনক আনসারী দুইজন সাহাবীর মধ্যে জমিনের মধ্যে আমরা যেভাবে ক্ষেত ফসল করি, ওই ক্ষেত ফসলের মধ্যে পানি যখন দেওয়ার সময় আসে, পানি দেওয়ার ব্যাপার নিয়ে দুইজনের মধ্যে বিবাদ হয়। কি হয়? বিবাদ হয়। বিবাদ হলে ওই বিবাদ মীমাংসার জন্য আমার রাসূলের দরবারে যাই। রাসূলের দরবারে যখন যাই, আমার রাসূল ফয়সালা করে দেন, ফয়সালা করে মীমাংসা করে আমার রাসূল বলেন, হে জুবাইর, তুমি পানি সিজন করে তোমার ওই প্রতিবেশী ভাইকে দিবে, প্রতিবেশী ভাইকে দেবে। কিন্তু ওই আইয়ুব, হযরত জুবাইর আমার রাসূলের ফুফাতো ভাই ছিল, আমার রাসূলের ফুফাতো ভাই। এই জন্য ওই জৈনক আনসারী বলতেছেন উনি তো আপনার ফুফাতো ভাই, সেজন্য আপনি ওনার দিকে কি করতেছেন? নিসবত করতেছেন, ওনার দিকে টানতেছেন, যাকে বলা হয় স্বজনপ্রীতি। আমাদের দেশে অনেকে বলে না ন্যায় হক আর অন্যায় হক, ওইটাকে যখন নিজের দিকে বিচারের রায় হয় তখন কিছু বলে না, যখন নিজের দিকে না হয়ে অন্যজনের দিকে হয় তখন কিচ্ছা কাহিনী রটাতে থাকে, বলে উনি তো ওনার আত্মীয়, অথবা উনি টাকা দিয়েছে মোটা অঙ্কের, এরকম অনেক কিছু কি করে ধারণা করে। তদ্রূপভাবে হযরত জুবাইরের দিকে যখন আমার রাসূল বলে, এ জুবাইর, তোমার জমিনের মধ্যে পানি দেওয়া শেষ হলে তুমি ওই জৈনক প্রতিবেশী তোমার ভাই ওনার জমিনে পানি দেওয়ার জন্য তুমি সুযোগ দেবে। তখন ওই আনসারী বলতেছেন উনি তো আপনার ফুফাতো ভাই, সেজন্য আপনি ওনাকে আগে পানি দেওয়ার জন্য বলতেছেন, ওনার পানি দেওয়া শেষ হলে জমিনের মধ্যে তখন আপনি আমাকে পানি দেওয়ার জন্য বলতেছেন। এই কথা শোনার সাথে সাথে আমার রাসূল মনে কষ্ট হলেন, আমার রাসূল ওই আনসার সাহাবীর প্রতি রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন। তখন জুবাইর তাকে পানি দেবে, এরপর তারা ফিরে আসে। ফতে মিকদাদ এর সাথে দেখা হলে জিজ্ঞাসা করেন কার পক্ষে রায় হয়েছে। জনক এক ব্যক্তি, তার নাম হচ্ছে মিকদাদ, তার সাথে দেখা হয় দুজনের। উভয়জনের যখন দেখা হয় তখন উনি জিজ্ঞাসা করতেছেন কার পক্ষে রায় দিয়েছে আল্লাহ রাসূল। তখন ওই আনসারী সাহাবী বলে উঠল, জুবাইর তো আল্লাহ রাসূলের ফুতো ভাই,
তার দিকে রায় না দিয়ে কি আমার দিকে দেবে? রায়টা তার দিকে দিয়েছে। তখন সেখানে একজন ইহুদিদের পণ্ডিত ছিল। যখন ওই জৈনক ব্যক্তি মিকদাদ জিজ্ঞেস করলেন, সেখানে পথচারীর মধ্যে একজন ইহুদি ছিলেন। ইহুদি ব্যক্তিটা দাঁড়িয়ে সবকিছু শুনলেন। শোনার পর তিনি বলতেছেন, তোমাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত হোক। কেন তোমরা শুধু শুধু তোমাদের নবীকে দোষারোপ করতেছ? এ বলতেছে ইহুদি বলতেছে ওই জৈনক আনসারীকে, তুমি শুধু শুধু কেন তোমাদের নবীকে দোষারোপ করতেছ? তোমার উপর আল্লাহর লানত, আল্লাহর গজব বর্ষিত হোক। কারণ তুমি তোমার রসুলের কথা, তোমার নবীর কথা অমান্য করছো। সেখানে উপস্থিত ছিল, সে বলল, তোমাদের ধ্বংস, তোমরা ধ্বংস হও। তোমরা কেমন উম্মত যে তোমাদের নবীর কথা অমান্য করো? অথচ বনী ইসরাইলরা হযরতে মূসা আলাইহিস ইসলামের আদেশ নির্দেশ অমান্য করার কারণে নিজেদের মধ্যে হত্যা যন্ত্র সৃষ্টি হয়েছিল, একে অপরকে হত্যা করত। এমনকি দেখা যায় তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ৭০,০০০ লোক নিহত হয়েছিল। মূসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে এমন বিবাদ সৃষ্টি হয়েছিল যে বিবাদ মীমাংসা করার জন্য ৭০,০০০ লোককে প্রাণ দিতে হয়েছিল। এই কথা বলতেছে ইহুদি হচ্ছে মূসা আলাইহিস ইসলামের অনুসারী, মূসা আলাইহিস ইসলামের উম্মত। তিনি বলতেছেন এরকম ঘটনা নিয়ে বিরোধ হওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস ইসলামের উম্মতের মধ্যে এমন ঝগড়া বিবাদ, এমন যুদ্ধ বিদ্রোহ চলছিল যার কারণে ৭০,০০০ লোক সেখানে মারা গিয়েছিল। তোমরা কি চাও এই কারণে তোমাদের মধ্যে এরকম সৃষ্টি হোক? তখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, এই কোরআন শরীফের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার রাসূলের অনুগত্য করো, আমার রাসূলের মাধ্যমে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করব, তোমাদের তওবা কবুল করব। সকলে বলি আলহামদুলিল্লাহ।